সাত সকালে গোঘাটে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে গোঘাটের রঘুবাটি এলাকায়। জানা যাচ্ছে স্থানীয় এলাকার বাসিন্দা বরুণ দাস। তিনি বৃহস্পতিবার বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন। তারপর থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেন বিভিন্ন জায়গায়। তারপর পুকুর পাড় থেকে তার সাইকেলটি পাওয়া যায়। এরপরই পুকুর পাড়ের যে জঙ্গল, সেখান থেকে তার পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ঘটনায় শোকের ছায়া পরিবারে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। প্রতিবার সন্ধ্যা থেকে বেরিয়েছে সাইকেল নিয়ে, সঙ্গে একটা ছোট ফোন ছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে ওই 9টা সাড়ে 9টার পর থেকে বাড়ির লোক খোঁজ করে। কিন্তু ও বলছে একবার লয়লায় আছি, তারপর বলছে আমি রঘুবাটি মোড়ে আছি। তারপরের দিনে ঘটনা, সাইকেলটা পাওয়া গেল ওই কামারের একটা বোন থেকে। তারপর দিনে খোঁজ নিখোঁজ চলছে। গতকাল দুপুরের দিকে কামারে বোন তজনস করলো, লাঠি ফাটিলে ওদের পাড়া ছেলেরা পুকুর সব তজনস করলো, দেখলো পাওয়া গেল নি। আজ সকালবেলা এপার একটা ছেলে, আদিবাসী পাড়ার ছেলের পায়খানা বসতে এসেছিলো, ও দেখলো যে বডিটা পড়ে আছে, তখন বাড়ির সব খবর পেয়ে গেল। দিয়ে তারপরে ঘটনা সবাই এসে হাজির হল। মৃত ব্যক্তির নাম? মৃত ব্যক্তির নাম হচ্ছে বরুণ দাস। বাড়ি কোথায়? বাড়ি রাজগ্রাম, দাসপাড়া। পেশায় কি করতো? ও এমনি রাজমিস্ত্রি কাজ করতো। কেমন বয়স? বয়স ওই 30-35-35-এর মধ্যে। কি কারণে এরকম হয়েছে বলে মনে করছেন? এমনি একটু নেশা টেশা করতো, মদ ফদ খেতো। বাড়ির লোকের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়াঝাটি, বাবা মায়ের সঙ্গে অশান্তি হতো, স্ত্রীর সঙ্গে অশান্তি হতো। সেইগুলি এবার বন্ধু বান্ধবের সঙ্গে পাল্লায় পরে হাতে হাতে গেলি, মদ ফদ খেতো। পুজো আছে, বন্ধু বান্ধব বাড়ি গেলে সেইগুলি কোনো কারণে কোথাও ঘটনা ঘটে গেছে নাকি জানি, এমনি হয়তো ফেলে দিতে পারে। এরকম বন্ধু বান্ধবের সঙ্গে মদ খেলে এরকম এত দূরে বনে পড়ে আছে, কি মনে করছেন? তো মেয়েরা হয়তো কি ফেলে দিয়ে গেছে, কোনো ঘটনা ঘটে গেছে, মেয়েরা হয়তো রাগের বসে মেরে দিয়েছে, মেরে ফেলে, এটা হতে পারে আর কি। আপনার নাম? আমার নাম বিজয় রায়। এটা কোন জায়গা? এটা রাজগ্রাম, বরপুকুরে পার। কোন পচা হানি খোঁজ, এবার সবাই খুঁজছে। এবার কথা গেছে, এবার কুটুম আত্মীয় কথা মানে খোঁজ করেছে, পাইনি কথা বলে পচার কাছে ফোন ছিল, ওকে ফোন করছে, সুইচ অফ বলছে। এই তো। তারপর অবশেষে কথা পাওয়া গেল। তাও এই তো আজকে এই বরপুকুরে কোণে পাওয়া গেছে। কি মনে হচ্ছে এটা আপনাদের? হ্যাঁ, মারা। কে করতে পারে বলে মনে করছে? করতে পারতো কী করে বলতে, তাহলে আমি। আপনার নাম? আমার নাম অভয়। এটা কোন এলাকা? হ্যাঁ, রাজগ্রাম। আর যে মারা গেছে তার বাড়ি এই রাজগ্রামে। কি করতো? ও রাজমিস্ত্রি কাজ করতো। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।